গ নারীদের অবস্থা। তৎকালীন আরবে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত। সেখানকার অভিজাত শ্রেণীর লোকদের অবস্থা তুলনামূলকভাবে খুবই উন্নত ছিল। পরিবারে পুরুষ ও মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। অভিজাত পরিবারের মহিলাদের মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। তাদের মর্যাদা হানিকর কোনো অবস্থার উদ্ভব ঘটলে সঙ্গে সঙ্গে তরবারি কোষমুক্ত হয়ে যেত। মহিলাদের মর্যাদা এতই উঁচুতে ছিল যে বিবদমান গোত্রগুলিকে একত্রিত করে সন্ধি চুক্তি সম্পাদনেও তারা সক্ষম হতো। পক্ষান্তরে তাদের উত্তেজিত বক্তব্য ও কাব্যগাথায় যে কোনো সময় দুই গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারত। উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার সাথী মহিলাদের নিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে এই কাজটিই করেছিলেন। তাদের মধ্যে বিবাহ পদ্ধতি ছিল অত্যন্ত উচ্চমানের। উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতি ও কনের স্বীকৃতি লাভের পর বর কনেকে নির্ধারিত মহরানার বিনিময়ে বিয়ে করতে পারত। বিয়েটে ও সন্তানের আকিকায় সমাজ নেতাদের দাওয়াত দিয়ে ধুমধামের সাথে অনুষ্ঠান করা তাদের সামাজিক রেওয়াজ ছিল। সাধারণ ও দরিদ্র শ্রেণীর আরবদের মধ্যে 4 ধরনের বিবাহ চালু ছিল। এক ধরনের ছিল অভিজাত শ্রেণীর মতো পারস্পরিক সম্মতি ও মহরানার বিনিময়ে বিবাহ পদ্ধতি, কিন্তু বাকি 3টি পদ্ধতিকে বিবাহ না বলে স্পষ্ট বেভিচার বলা উচিত, যা ভারতীয় হিন্দু সমাজে রাক্ষস বিবাহ, গান্ধর্ব বিবাহ ইত্যাদি নামে আধুনিক যুগেও চালু আছে বলে জানা যায়। আরবীয় সমাজে স্বাধীন ও দাসী 2 ধরনের নারী ছিল। স্বাধীনাগণ ছিলেন সম্মানিতা, কিন্তু দাসীরা বাজার ঘাটে বিক্রয় হতো। মনিবের দাসবৃত্তিই ছিল তাদের প্রধান কাজ।